নমস্কার। একটা সরকার তত বেশি সুপরিকল্পিত সরকার হয়, যত বেশি সেই সরকারের বিরোধী দল শক্তিশালী হয়। কিন্তু আমরা দেখছি কি, 2011 সালের পর থেকে মমতা ব্যানার্জির হাত ধরেই পশ্চিমবঙ্গে বারবার বিরোধীদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলেছে। এবং যখনই মমতা ব্যানার্জি ডাক দিল বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ প্রয়োজন, বিরোধী শূন্য বিধানসভা প্রয়োজন, তখন কিন্তু সবচেয়ে বেশি আক্রমণটা যেমন বিরোধী রাজনৈতিক নেতাদের উপরে নেমে এসেছে, তার চেয়েও কিন্তু বেশি আক্রমণ নেমে এসেছে সাধারণ মানুষের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে, শ্রমজীবী মানুষের উপরে। কারণ সংবিধান এই এই কথাই বলে, যদি কোনো সরকার তার বিরোধী দল না থাকে তাহলে সেই সরকার স্বৈরাচারী হয়ে ওঠে। কিন্তু তাই আমরা দেখেছি বিগত 2011 সালের পর থেকে মমতা ব্যানার্জির সরকার কিভাবে স্বৈরাচারী শাসন চালিয়েছিল পশ্চিমবঙ্গের বুকে, সাধারণ মানুষের উপরে কতটা অত্যাচার নেমে এসেছিল শুধুমাত্র বিরোধী শূন্য করে দেওয়ার এই চেষ্টার জন্য। এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ক্ষমতায় আনলো এবং তৃণমূলকে 80টা সিট দিয়ে প্রধান বিরোধী দলের জায়গা দিল। কিন্তু আমরা 4 তারিখের পর থেকে দেখছি কি, সেই তৃণমূল কংগ্রেস ভেঙে দুভাগে ভাগ হয়ে গেল। আচ্ছা, তৃণমূল কংগ্রেস কি ভেঙে দুভাগে ভাগ হয়ে গেল, না ভাগ করা হলো? সেই তৃণমূল কংগ্রেসকে আমরা এখন কেউ কেউ চিনছি ভালো তৃণমূল, আবার কেউ কেউ চিনছি খারাপ তৃণমূল নামে। প্রসঙ্গটা এটা নয়, কিন্তু প্রসঙ্গ হচ্ছে একটা গণতন্ত্রে যখন বিরোধী থাকবে না, তখন সেই সরকার কিন্তু স্বৈরাচারী হয়ে উঠতে বাধ্য থাকবে। কারণ একটা গণতন্ত্রে সাংবিধানিক কাঠামোতে সরকারের আয়না হচ্ছে বিরোধী দল। সরকার তার ভুলটা যেমন বিরোধীদের কাছ থেকে দেখতে পায়, ঠিক তেমনি সরকার তার ভালো কাজের প্রশংসাটাও কিন্তু বিরোধীদের কাছ থেকেই পায়। তাই সেই একই জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায় আজকে প্রধান বিরোধী দল কারা? 80টা সিট পাওয়া তৃণমূল কংগ্রেস, না মাত্র একটি সিট পাওয়া বামপন্থীরা, বামফ্রন্ট? ভালো করে আপনি ভেবে দেখুন। তাই পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প বিজেপি মানুষ ভেবেছিল, মানুষ নিয়ে এসেছে, কিন্তু মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প কারা ছিল। আজকে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে বিজেপির বিকল্প বামপন্থীরাই হতে পারে। মাঝখানে আর কেউ নেই, না আছে ভালো তৃণমূল, না আছে খারাপ তৃণমূল, মাঝখানে কিছু নেই। এই লড়াইটা রাজনৈতিক লড়াই, সরাসরি লড়াই, নীতির লড়াই, সরাসরি লড়াই। এই লড়াইটা আদর্শের লড়াই। এই লড়াইটা পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষকে, খেটে খাওয়া মানুষকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার লড়াই। এই মাঝখানে কেউ নেই। সরাসরি বিজেপির সঙ্গে রাজনৈতিক লড়াইটা বামপন্থীদেরই, এর মাঝখানে আর কেউ থাকতে পারে না। ভালো তৃণমূল খারাপ তৃণমূল কিছু হয় না। তাই বলবো, সরকারের কাছেও অনুরোধ থাকলো, মমতা ব্যানার্জি সরকারের মতো বিরোধী শূন্যের ডাক আশা করছি সরকার দেবে না। সেই ভরসা থাকলো, আশা থাকলো, এবং আগামী দিনে সমাজে আবার এক নতুন বিপ্লব আনতে পারে। সমাজের শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের মুখে আবার হাসি ফোটাতে পারে এই বামপন্থীরাই। যে আগামী দিনে বিকল্প কে, এই প্রশ্নটা আর নেই। আগামী দিনের বিকল্প বামপন্থীরাই।